মধ্যরাতে যাত্রাবাড়ি পার্কে সেনাবাহিনী প্রবেশ করেছে এবং তারা যে ঘটনার বিষয়ে তদন্ত করছে। এই যে উপরের যে ফ্লাইওভারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারের উপর থেকেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে যে ধারণা করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত রয়েছেন এবং উপরের এই জায়গাটিকে কেন্দ্র করে এখন এই পার্কের ভেতরে সেনা সদস্যরা রয়েছেন এবং তারা সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে কার্যক্রমের জন্য এসেছেন। বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং সেই কার্যক্রমের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন রয়েছে, ঠিক সেনাবাহিনীও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী তাদের যে কার্যক্রম রয়েছে সেটি তারা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত সেই কার্যক্রমের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সেনাবাহিনী প্রবেশ করেছে এখানে এবং বেশ কয়েকজন আহতের ঘটনাও কিন্তু ঘটেছে। এই যে যাত্রাবাড়ির যেই পার্কে এই মধ্যরাতে যে ঘটনাটি ঘটলো, আসলে বলা হচ্ছে যে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় বা সেটি নিক্ষেপ করা হয়েছে এই উপরের যেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, একটি সড়কের ফ্লাইওভার এবং যেটিকে কেন্দ্র করে সেখানে কিন্তু এমন ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সেটি বিস্ফোরণ হয়েছে এবং তার প্রেক্ষিতে বেশ কয়েকজন আহতের এই ঘটনা এবং সেখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথেও সেনা সদস্যরা কথা বলছেন এবং তারা কথা বলে সেই ঘটনাতে মূলত কি ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কথা বলছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে তাদের যে কথোপকথন সেই দৃশ্যটি আমরা দেখছি এবং যেই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং বেশ কয়েকজন সেনা সদস্যরাও কিন্তু সেই জায়গাটিতে রয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা বলেছেন যে ঠিক যেই জায়গাটিতে এখন সেনা সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই জায়গাটিতেই কিন্তু বোমা বিস্ফোরণের যে ঘটনা সেটি ঘটেছে এবং সেখানেই এই উপর থেকে, অর্থাৎ অনেকে ধারণা করছিলেন যে উপরের যে ট্রান্সমিটারটি আছে এটি হয়তো ব্লাস্ট হয়েছে এবং সেটিতেই হয়তো অগ্নিকাণ্ডের বা ঘটনা বা এই ধোঁয়ার যে ধোঁয়াচ্ছন্ন ঘটনা সেটি ঘটেছে। তবে অবশেষে যেমনটা তারা পরবর্তীতে যখন একত্রিত হলেন সেখানে এবং তারা একত্রিত হয়ে জানলেন যে সেখানে আসলে এমন ধোঁয়ার যে কারণ সেটি হচ্ছে হয়তো বা উপর থেকে কিছু একটা বোমা সাদৃশ্য একটা বিষয় নিক্ষেপ করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আসলে এমন ঘটনা। এবং মধ্যরাতে এই যে ঘটনাটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কয়েক মিনিট আগেই সেনা সদস্যরা বা সেনাবাহিনী সেখানে এসেছেন এবং তারা সেনাবাহিনীর সাথে কথা বলছেন। সেনাবাহিনী সেখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথেও কথা বলছেন এবং তাদের কথা প্রেক্ষিতে সেখানে যে কার্যক্রম ঘটেছে সেটি বিষয়ে জানার চেষ্টা করছেন। সেই দৃশ্যপটটি আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সেই জায়গাটিকে যে স্পটে আসলে এমন ঘটনাটি ঘটেছে সেটিকে ঘুরিয়ে দেখাচ্ছেন বা প্রত্যক্ষদর্শীরা সেই কার্যক্রমের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে যুক্ত হয়েছে এবং তাদের এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা দেখছি যে সেখানে কিন্তু তারা যুক্ত হয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এমন ঘটনা ঘটছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটা জানিয়েছে, আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে 3 জন ইতিমধ্যে আহত অবস্থায় রয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য এবং তার অবস্থা রক্তাক্ত হয়েছেন তিনি। এমন দৃশ্যই কিন্তু আমরা বর্ণনা পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে আরো বেশ কয়েকজন আহত হতে পারেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এমন দৃশ্যপটে সেনাবাহিনী কিন্তু এই পার্কের ভেতরে প্রবেশ করেছেন এবং তারাও এই পার্কের নিরাপত্তার স্বার্থে সেই জায়গাটিকে পরিদর্শন করছেন এবং সেটি পরিদর্শন শেষে কি ঘটেছিল আসলে সেটি জানার চেষ্টা করছেন এবং সেই কার্যকলাপটি সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে আসলে সেই কার্যকলাপ আপনারা দেখছেন। এছাড়া প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও কিন্তু সাথে রয়েছেন এবং যেই ঘটনার যে বর্ণনা সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এমন ঘটনা একটি পার্ককে কেন্দ্র করে যেখানে বেশ কয়েকজন মানুষের সমাগম ছিলেন, লোকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেই কার্যক্রম সেই প্রেক্ষাপটে বা এমন দৃশ্যে সে মানুষজনকে উদ্দেশ্য করেই কি সেখানে নিক্ষেপ করা হলো কিনা নাকি এই অস্থিতিশীল করার জন্য সে কার্যক্রম হচ্ছে সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি নিয়ে কাজ করছেন এবং যাত্রাবাড়ির থানা পুলিশও বেশ কিছুক্ষণ এখানে অবস্থান নিয়েছিলেন এই 10টার পর থেকে সেই ঘটনাকে কেন্দ্র করে এবং তারা এই জায়গাটিকে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এখন পার্ক থেকে সেই জায়গার যে তথ্য পেয়েছেন সেটি নিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রত্যক্ষদর্শীদেরকে সাথে নিয়েই তারা বের হচ্ছেন, যেমন দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেনা সদস্যরা সেই জায়গাটিতে সেনাবাহিনী এসেছেন এই পার্কের ভেতরের যে ঘটনাটি নিয়ে 10:30টার দিকে যে ঘটনাটি ঘটে এবং সেটির প্রেক্ষিতেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান আমরা দেখতে পেয়েছি যে যাত্রাবাড়ি থানা পুলিশ বেশ কিছুক্ষণ সেই জায়গাতে অবস্থান করেছিলেন এবং তার পরবর্তীতে সেনাবাহিনী এখন পরিদর্শনে এসেছেন সেই ঘটনায় কি হয়েছে সেখানে সেটি জানার জন্য।